الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিশ্বভুবনে আসিয়া রাসূল কত দুঃখ পেলেন এ ভাই বিশ্বভুবনে আসিয়া রাসূল কত দুঃখ পেলেন এ ভাই তবু তুমি ভুলিলে না মোরা হব বলে অসহায় বালাগাল ওলা বিকামালিহি কাশফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জাহিলিয়াতের অন্ধকারে পৃথিবী যখন একাকার জাহিলিয়াতের অন্ধকারে পৃথিবী যখন একাকার বিশ্ব মানবতার বার্তা নিয়ে হে রাসূল আগমন হলো তোমার বালাগাল উলা বিকামালিহি কাশফাদ্দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله যেদিন পাশে রবে না খোদা মোর কোনো প্রিয়জন যেদিন পাশে রবে না খোদা মোর কোনো প্রিয়জন ওই হাসর ময়দানে নবীজির করায় মিলন বালাগাল ওলা বিকামালিহি কাশফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ খুতবার আলোচনা করব। গত শুক্রবারে আলোচনা করেছিলাম আল্লাহ ঈমানদারদের অভিভাবক। আজ আলোচনা করব কাফের মুশরিকদের অভিভাবক হচ্ছে তাগুত। এ বিষয়ে ওই আয়াত থেকে আলোচনা করা হবে। ওই আয়াত থেকে সূরা বাকারা 2 নম্বর সূরা 257 নম্বর আয়াত। এখন ওই আয়াত তেলাওয়াত করা হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে তাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা কাফের মুশরিক তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তাদেরকে তাগুত আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে এবং ওই তাগুতি শক্তিকে তাগুতকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গিয়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তারা সেখানে জাহান্নামে চিরকাল অবস্থান করবে। এই হচ্ছে ওই আয়াতের সরল। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈমানদার আল্লাহর উপর ভরসা করবে আর তাগুতকে যারা অনুসরণ করবে তাদের অভিভাবক হচ্ছে, অর্থাৎ যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। আর এই তাগুতের যিনি পরিচালক তিনি হচ্ছেন ইবলিস শয়তান। তাগুতের যিনি পরিচালক তিনি হচ্ছেন ইবলিস শয়তান। 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে নফস। 2 নম্বরে হচ্ছে নফস। 3
তাগুত ওই ক্ষমতাকে বলা হয় যে ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিকল্প, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যে হুকুম, যে মতবাদকে অনুসরণ করা হয়, এই মতবাদকে তাগুত বলা হয়। আর এই তাগুতকে ইবলিস শয়তান পরিচালনা করে থাকে। এটা হচ্ছে 1 নম্বরের বৈশিষ্ট্য। 2 নম্বর যে কথাটা বললাম, নফস আবার মানুষের 3 প্রকার: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই নফস হচ্ছে 3 প্রকার। আম্মারা হচ্ছে খারাপটা, মুতমাইন্না হচ্ছে ভালোটা, আর লাওয়ামা হচ্ছে যেদিকে জোর দেখে সেই দিকে লাওয়ামা জোর দেয়, দিলে সেই শক্তিটাকে শক্তিশালী করে। যদি আম্মারার দিকে নফসে লাওয়ামা যোগ দেয় তাহলে আম্মারা শক্তিশালী হয়ে যায়, তখন আম্মারা হচ্ছে খারাপ নফস। আর মুতমাইন্না হচ্ছে ভালো নফস। মুতমাইন্নার দিকে যোগ দিলে তখন মুতমাইন্না ভালো কাজ কর্মগুলি করে। তাই সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হচ্ছে 2টা তাগুতি শক্তি। একটা হচ্ছে তাগুতকে পরিচালনা করে ইবলিস শয়তান, এটা হচ্ছে একটা তাগুত। আর 2 নম্বর হচ্ছে নফসের নিয়মে, নফসের অধীনে অনুসরণ অনুকরণ কোনো কিছু করা। এটা খুব কিন্তু জরুরি, আমাদের সকলের জানা প্রয়োজন। আমরা অনেকে অনেক সময় যেটা ভালো মনে করি, এটা করি মনে করি এটাই ভালো। কোরআন হাদিসে কিন্তু তা নয়। কোরআন মোতাবেক আমাদেরকে বুঝতে হবে আমি যে কাজটি করলাম সেই কাজটি কতটুকু কোরআন হাদিসের আলোকে গ্রহণযোগ্যতা পায়। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের ঈমান সম্পর্কে, আল্লাহর উপর ঈমান আনা আর তাগুতের প্রতি আমাদের ঈমান থাকা, তাগুতের প্রতি বিশ্বাস থাকা। তাগুত হচ্ছে সেই শক্তিকে বলা হয় যে শক্তি নফসের অনুসরণ করে এবং যা বোঝে তাই করে। এটাই হচ্ছে তাগুতি শক্তি। কোরআন হাদিসের আলোকে যারা চলতে চায় না, কোরআন হাদিসের বিপক্ষে বিরুদ্ধে যে কাজগুলি হয়, এই কাজগুলির নামই হচ্ছে তাগুত। তবে তাগুতের ওই শ্রেণী বিন্যাস। তাগুত হচ্ছে ইবলিস শয়তান সরাসরি একটা পরিচালনা করে, আর হচ্ছে নফস। এই নফস মানুষের নফস যে 3 প্রকারের কথা বললাম, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কাজ এই তাগুতের পক্ষে চলতে গিয়ে, অর্থাৎ কাফির মুশরিকদের অভিভাবক হচ্ছে তাগুত। মোট কথা হচ্ছে তাগুত হচ্ছে কাফির মুশরিকদের অভিভাবক, আর ঈমানদারদের অভিভাবক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানদাররা আল্লাহকে যখন অভিভাবক মানব, তখন ঈমানদাররা কোরআন হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালনা করবে। আর তাগুত যখন তাগুত মোতাবেক যখন নিজের জীবন পরিচালনা করবে, তখন কোরআন হাদিসের হুকুমের কোনো ধার ধারবে না। সেটা হচ্ছে তাগুত। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই তাগুতকে যদি আমরা ভালো করে যদি না বুঝতে পারি, তাহলে আমাদের ঈমানের অনেক ঘাটতি হবে, অনেক সমস্যা হবে। অনেক সমস্যা হয় বলতে, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, ইসলামের ইত্যাদি ইবাদত বন্দেগী করবো, আর নিজের ইচ্ছা মোতাবেক বিভিন্ন রকমের কাজগুলি করবো, যে কাজগুলিকে আমি নিজেই বলবো এই কাজগুলি হয়, এই কাজগুলি হয়, এই কাজগুলির প্রতি আমি রায় দিয়ে যাব, যেটা কোরআন হাদিস সম্মত নয়। এই জন্য আমাদেরকে তাগুত
খুব ভালো করে বুঝতে হবে। তাগুত ভালো করে বুঝতে না পারলে আমাদের ঈমান কিন্তু বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য সম্মানিত মুসল্লিদের তাগুতকে বুঝতে হলে তাগুতকে মাপতে হবে কোরআন হাদিসের আলোকে। তাগুতকে জানার জন্য, বোঝার জন্য কষ্টিপাথর হচ্ছে কোরআন হাদিস। তাগুতকে মাপার জন্য, বোঝার জন্য কষ্টিপাথর হচ্ছে কোরআন হাদিস। কোরআন হাদিস মোতাবেক তাগুতকে কম্পেয়ার করতে হবে, বুঝে দেখতে হবে এটা তাগুত কিনা। এই জন্য আসুন আমরা তাগুতকে যদি বুঝতে যাই তাহলে কোরআন হাদিস মোতাবেক তাগুতকে জানতে হবে। তাগুত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইবলিস শয়তান পরিচালনা করে, আর নফস যা মনে করে তাই ভালো হিসেবে করে যায়। এই জন্য আমাদেরকে তাগুত বুঝতে হবে, কোরআনকে কষ্টিপাথর হিসেবে, কোরআনকে কষ্টি হিসেবে ধরে নিতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ এই তাগুত যারা অনুকরণ করবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, তাদের শাস্তি জাহান্নামে, তারা জাহান্নামে চিরকাল থাকবে, জাহান্নাম হবে তাদের সাথী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। তাগুতকে যারা অনুকরণ করবে, তাগুত মোতাবেক যারা নিজেদের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের স্থান হচ্ছে জাহান্নামের আগুন। সেখানে তাদের অস্তিত্ব খতম হবে না, সেখানে তাদের মৃত্যু হবে না, তাদের আযাব হালকা করা হবে না, তাদের প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই না, তারা জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকা অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতেই থাকবে, আর জাহান্নামে চিৎকার করে বলতেই থাকবে وهم يستغيثون ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করতেই থাকবে আর বলবেন, হে আল্লাহ, এই জাহান্নামের শাস্তি, এই জাহান্নামের আগুনের আযাব আর আমাদের সহ্য হয় না, এখান থেকে আমাদেরকে বের করে পৃথিবীতে আবার পাঠিয়ে দাও। আমরা আল্লাহ তোমার হুকুমের বিপরীত কোনো হুকুম আমাদের জীবনে আর মানব না, আল্লাহ তোমার হুকুম মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করব। এইভাবে জাহান্নামের ভেতর চিৎকার দিয়ে বলা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই তোমাদেরকে বোঝার জন্য? আমি কি তোমাদের কাছে নবী রাসূল পাঠিয়ে দেই নাই তোমাদের কাছে সুসংবাদ দেওয়ার জন্য? তোমাদের কাছে সতর্ককারী আসে নাই? তোমরা অবহেলা করে খেলায় খেলায় সব কিছু পাশ কাটিয়ে নিজেদের জীবন পরিচালনা করেছিলে। আজও আজ সাথ গ্রহণ করো, ফামালিল জালিমিনা মিন নাসির, আজ জালেমের কোনো সাহায্যকারী থাকবে না, আজ জালেমের কোনো সাহায্যকারী নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন মন চাইলে যা ইচ্ছা তাই করব, মন চাইলে আল্লাহর হুকুমের বিপরীত কাজকর্ম করে যাব, এরকম চিন্তা ভাবনা আমাদের কখনই করা যাবে না। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কোরআন হাদিসের আলোকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাগুত হচ্ছে ওই বিষয়টি, যে বিষয়টি আল্লাহ এবং রাসূলের আদর্শে, আল্লাহর কোরআন রাসূলের আদর্শের বাইরে, আল্লাহর কোরআনের বিপরীত, আল্লাহর কোরআনের হুকুমের বিকল্প ব্যবস্থাকে গ্রহণ করে যারা নিজেদের জীবনকে পরিচালনা করবে তারাই হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। আর তাগুতের শাস্তি হচ্ছে ওই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমরা সকলে তাগুতকে পরিহার করে নিজের নফসকে দমন করে, নিজের নফস যা চাবে তাই করা যাবে না,
ওই যে বললাম নফস হচ্ছে একজন মানুষের 3 প্রকার, নফসে আম্মারা এটা হচ্ছে খারাপ, নফসে মুতমাইন্না এটা হচ্ছে ভালো, আর লাওয়ামা, এই লাওয়ামা মানুষের এই আম্মারা মুতমাইন্নার সঙ্গে যে নফসের দিকে যোগ দেয় সেই নফসটা শক্তিশালী হয়ে সেই দিকে ধাবিত করে। যদি মুতমাইন্নার দিকে যদি ধাবিত করে নফসে লাওয়ামা, তাহলে মুতমাইন্না ভালো কাজ করে। আম্মারার দিকে যদি যায় তাহলে নফসে আম্মারার কাজকর্মগুলি হচ্ছে খারাপ কাজ। আর এই খারাপ কাজ করার কারণে মানুষ হবে তাগুতের অনুসরণকারী, আর তাগুত অনুসরণ করলেই তাগুত অনুসরণকারী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আসুন আমরা এই তাগুতকে যদি আরো ভালো করে বুঝতে চাই তাহলে অতীতের দিকে আমাদেরকে যেতে হবে। তাগুতকে যদি আরো ভালো করে বুঝতে চাই, যেমন ফেরাউন ছিল তাগুতি শক্তি, নমরুদ ছিল তাগুতি শক্তি, এইভাবে অনেক তাগুতি শক্তি ছিল যে তাগুতি শক্তিগুলি তারা ব্যবহার করে মানুষকে অন্যায় পথে পরিচালিত করেছিলেন, মানুষকে অন্যায়ের দিকে আহ্বান করেছিলেন, আল্লাহর পথ থেকে মানুষকে ভ্রান্ত পথে পরিচালনা করে মানুষের জীবনকে মানুষকে জাহান্নামের দিকে যাওয়ার রাস্তা ঘোষণা করে দিয়েছিলেন বিভিন্ন মাধ্যমে। এরকম হয়েছিল, এরকম হয় তাগুতি শক্তি। তাগুতি শক্তি এখনো আসবে, ভবিষ্যতেও আসবে, তাগুতি শক্তি থাকবে। কারণ শয়তান হচ্ছে মানুষের দুশমন, চিরশত্রু। ইন্নাহুল আদুকুম মুবিন, আল্লাহ বলেছেন শয়তান হচ্ছে চিরশত্রু, প্রকাশ্য শত্রু শয়তান। তাই শয়তান এই তাগুতি শক্তিকে নিয়ে রঙিন চশমা চোখে দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে যাওয়ার জন্য রাস্তা ঘোষণা করবে বিভিন্ন রকমের লোভ লালসা দেখায়, আর মানুষ পথ ভুলে জাহান্নামের দিকে অগ্রসর হতেই থাকে। সম্মানিত মুসল্লিদের, এই জন্য আসুন আমরা তাগুতকে পরিহার করে আল্লাহ কোরআনের হুকুম মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক আমরা নিজেদের জীবন পরিচালনা করব। এটাই হচ্ছে আমাদের অগ্রসর হওয়ার সঠিক পন্থা। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা কি করো, আমরা কি করব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব, আর যে কোনো বিপদ আপদে আল্লাহর কাছে এই সাহায্য প্রার্থনা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাগুতকে পরিহার করতে না পারলে, নফসকে দমন করতে না পারলে, কোরআনের হুকুম মোতাবেক, রসুলের আদর্শ মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করতে না পারলে তাগুতকে অনুসরণ করা হবে। আর তাগুতকে অনুসরণ করলেই দুনিয়ায় অশান্তি, আখিরাতেও অশান্তির মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাগুতকে পরিহার করে কোরআনের হুকুম মোতাবেক আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, এরকম ওয়াদাবদ্ধ হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করে রসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। রসুলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। রসুলের মডেলই হচ্ছে মুসলমানদের উত্তম মডেল। আর কোনো আদর্শ মতবাদ কোনো আদর্শই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু, মানুষ ইসলাম ছাড়া যে কোনো কিছু গ্রহণ করলে, মানলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাকে গ্রহণ করা হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে, এরা কি মনে করে আকাশ জমিনে যাহা আছে তাহাই মানুষকে মনে করে আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে আর কারো আনুগত্য করা হবে, অথচ আকাশ জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পালন করে যাচ্ছে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লি, যদি তাই যদি না হতো, আল্লাহর হুকুম মোতাবেক যদি তারা যদি পরিচালিত যদি না হতো, আজ আসমানে চাঁদ আছে, সূর্য আছে, তারকারাজি আছে, অনেক গ্রহ নক্ষত্র আছে, তারা যদি আল্লাহর হুকুম মোতাবেক যদি পরিচালিত যদি না হতো, আল্লাহর হুকুম মোতাবেক যদি পরিচালনা যদি তাদের যদি না হতো, তাহলে সমস্যা সৃষ্টি হতো। হতো কিনা? সমস্যা সৃষ্টি হতো। সম্মানিত মুসল্লিদের সবাই আসমান জমিনে যাহা কিছু আছে সকলেই আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত হয় জন্যই তাদের মধ্যে কোনো সমস্যা বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। শুধুমাত্র মানুষ আল্লাহর হুকুম না মানার কারণে, তাগতি শক্তিকে অনুকরণ করার কারণে মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি, মানুষ পথভ্রষ্ট অবস্থায় বিভিন্ন দিকে দিক বিদিক ছুটছে আর অশান্তি মানুষের জীবনে নেমে আসছে, যে কারণে মানুষ বলতে থাকে আমার জীবনে এত অশান্তি, আমার জীবনে এত কষ্ট, এত দুঃখ, দুর্দশা, দৈন্যতা, এটা একমাত্র মানুষের দুই হাতের ইনকাম। কথা ঠিক কিনা? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত সমস্যা আছে এই সমস্যা মানুষের দুই হাতে কামাই, মানুষের দুই হাতে অর্জন। তাই আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝে নিয়ে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোন হাদিসের আলোকে সেই মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত মুসল্লিদের, এই জন্য আসুন আমরা যেন তাগুতকে পরিহার করি, তাগুতকে আমাদের অভিভাবক না ভেবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে মেনে নিয়ে আমাদের জীবন পরিচালনা করার চিন্তা ভাবনা করব। সম্মানিত মুসল্লিদের, সম্মানিত মুসল্লিদের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিদের, দুইটাই রাস্তা মানুষের জীবনে, রাস্তা দুইটি। একটি হচ্ছে আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবন পরিচালনা করা, আর একটি হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করে তাগুতকে অনুসরণ করা। তাগুতকে অনুসরণ করতে গিয়ে মানুষের জীবনে নেমে আসবে অন্যায়, অত্যাচার, জুলুম, মানুষ নিষ্পেষিত হবে, লাঞ্ছিত হবে, মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসবে। কারণ তাগুত মানুষকে দুনিয়ায় শান্তি দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই
শান্তি যদি আমরা পেতে চাই, তাগুতকে পরিহার করে আল্লাহর হুকুম মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। ফেরাউন তাগুতি শক্তি ছিল। ফেরাউনের স্ত্রী আসিয়া, আমরা সকলেই জানি। ফেরাউন তার দেশে যখন তাগুতি শক্তিকে বাস্তবায়ন করতে গিয়েছিল, তাগুত যখন কায়েম করেছিল ফেরাউন মিশরে, তার দেশে তাগুতের অত্যাচারে মানুষ যখন অত্যাচারের অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ফেরাউনের দেশের মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। এমনি করে ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের ঘরে আসিয়াও আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন তাগুতি শক্তির কবল থেকে বাঁচার জন্য। একদিন আসিয়া গভীর রাত্রিতে হাত উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহ তুমি এই ফেরাউনের হাত থেকে এই দেশবাসীকে রক্ষা করো, হেফাজত করো। এরকম ফরিয়াদ করতে করতে জোরে কাঁদছেন আর ফরিয়াদ করতেছেন। এমন সময় ফেরাউন আসিয়ার কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে জানতে পারলেন, শুনতে পারলেন নিজের কানে আসিয়া ফেরাউনের বিরুদ্ধে অভিযোগ করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই দেশবাসীকে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে হেফাজত করো, রক্ষা করো, উদ্ধার করো। ফেরাউন জানতে পেরে নিজের কানে শুনে আসিয়াকে ধমক দিয়ে বললেন, আসিয়া তুমি এবং তোমার পালক পুত্র মূসা তোমরা আমার বিরুদ্ধে সবসময় উঠে করে লেগেছো, আমার বিরুদ্ধে কথা বলতেই থাকো। তোমাদের সম্পর্কে আমি অনেক শুনি। আজ তোমার বাস্তবে আমি তোমার সম্পর্কে জানতে পারলাম তুমি আমার বিরুদ্ধে ফরিয়াদ করতেছ। কে আছে আমি ছাড়া আর খোদা এই রাজ্যে? সম্মানিত মুসল্লিদের, আসিয়া সেই দিন বলেছিলেন, আপনি তো আমার স্বামী, আপনার জ্ঞান আছে, আপনি অনেক ভালো বোঝেন, আপনি বুঝেও না বুঝার ভান করে এই দেশবাসীর উপর অত্যাচার, অন্যায়, জুলুম করে যাচ্ছেন। এটা কিন্তু আপনি কখনই কোশ্চেন কালেও ঠিক করতেছেন না। সম্মানিত মুসল্লিদের, ফেরাউনের মুখে মুখে যখন স্ত্রী যখন এইভাবে যখন কথা বললেন, তখন ফেরাউন ধমক দিয়ে বললেন, আমার খাও, আমার সব কিছু নাও, আমার অন্যের প্রতিপালিত হইয়া আমার বিরুদ্ধাচরণ তুমি এবং তোমার পালক পুত্র করে যাচ্ছ, আমি তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করব, তোমাদেরকে শাস্তি পেতেই হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফেরাউনের অপরাধ কি ছিল? আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবন পরিচালনা করেছিল না, করে না করার কারণে ফেরাউন ছিল তাগুতি শক্তি। ফেরাউন ছিল তাগুতি শক্তি। আর মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ প্রদত্ত, আল্লাহর সিলেক্টেড, আল্লাহর পাঠানো ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী রাসূল। সম্মানিত মুসল্লিদের, অনেক চেষ্টা করেছিল তাগুত ফেরাউন, কিন্তু আসিয়া মৃত্যুবরণ করলেন, ঈমান ত্যাগ করেছিলেন, ঈমান ত্যাগ করেন নাই, তাগুতকে অনুকরণ করেন নাই। তাই আজও তাগুত অন্যায়, অত্যাচার, জুলুম করবে, অন্যায়, অত্যাচার, জুলুম সহ্য করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদের জীবন পরিচালনা করতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমরা যেন সকলে কোরআন হাদিসের আলোকে তাগুতকে পরিহার করে, তাগুতি শক্তিকে পরিহার করে, নফসের দাসত্ব থেকে নিজেকে হেফাজত করে, কোরআনের হুকুম মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করার জন্য
পরিচালনা করার জন্য অঙ্গীকারাবদ্ধ হই। এটাই আমাদের হবে একমাত্র চাওয়া পাওয়ার কথা, ঠিক কিনা সম্মানিত মুসল্লিদের? এই জন্য আসুন আমরা কোরআন হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালনা করে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি। তার বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, আছে নাকি? তার কোনো বিকল্প কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। কোরআন হচ্ছে আমাদের একমাত্র সঠিক সত্যপথ, আল্লাহ সন্তুষ্টি অর্জন, জান্নাত, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি ব্যবস্থা দেওয়ার একমাত্র অবলম্বন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হুকুম মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।